আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজান মাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। রমজানের প্রথম 10 দিন রহমতের কাটাছি খুব সুন্দরভাবে। মাঝখানে মধ্য 10 দিন মাগফিরাতের 10 দিন খুবই সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করছে। আমরা শেষে 10 দিন চলে আসছি নাজাতের 10 দিন। আল্লাহর রহমত পেয়েছি, মাগফিরাত পেয়েছি। নাজাতের সময় আমরা যদি একটু অবহেলা করে ফেলি, যে আমরা সারাটা মাস রোজা রাখি, এই সময়টা একটু অবহেলা হয়ে যায়, এই অবহেলাটা আমাদের জন্য যেন না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলছে যে নাজাতের 10 দিন আমরা মুক্তির জন্য প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকে মুক্তি দান করবে, পরকাল থেকে মুক্তি দান করবে, আমাদের যে পাপাচার আছে পাপ থেকে আমাদেরকে মুক্তি করবে। কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের আগ পর্যন্ত আমরা যত বেশি দোয়া করব, দোয়া করার মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করবে। অতএব আমরা এই লাস্ট 10 দিন, জানি না আগামী বছর আমরা রমজান পাবো কিনা, জানি না আগামী বছর আমরা এই রমজানের রোজাগুলো রাখতে পারবো কিনা, এই রহমত মাগফিরাত নাজাতের যে একটা তৃপ্তি, এটা আমরা পাবো কিনা। কিন্তু এবার আমরা যেহেতু পেয়েছি, 3/2 আমাদের কাছ থেকে চলে গেছে অলরেডি। আমরা সামনের 10টা দিন খুবই চমৎকার ভাবে যদি নিজেদের মতন করে যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মুক্তিটা আমাদের উপরে নাজিল হবে ইনশাআল্লাহ। তো অতএব আমরা সব সময় নাজাতের জন্য, নাজাতে মুক্তির জন্য ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া এবং নাজাতের ব্যবস্থা করবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।